আমার খাজা তোমার দরবারে গো আমার খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে খাজা তোমার দরবারে গো খাজা দরবারে গো খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে শাহানশাহ আজমির কামাল যাহার কাছে হযরতের মাল শাহেনশাহ আজমির কামাল যাহার কাছে হযরতের মাল শাহেনশাহ আজমির কামাল যাহার কাছে হযরতের মাল চাইতে জানলে রাইনা কাঙ্গাল চাইতে জানলে রাইনা কাঙ্গাল চাইতে জানলে রাইনা কাঙ্গাল ও ফুরন্ত তার ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে মামা পাগলার দরবারে খাজা তোমার দরবারে গো মুর্শিদ দরবারে গো খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া আল্লাহর ধন রাসূলকে দিয়া এখানে এই কথাটার একটা ইয়ে আছে এই লাইনটার একটা বদনাম আছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হইয়া মানে এই কথাটা নিয়ে সমাজে একটা ভুল মেন্টালিটি আছে ঠিক না মানে যুবকরা মনে করে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হইয়া এই কথাটার একটা ভুল বোঝাবুঝি আছে আমার আল্লাহ ছোট আমার আল্লাহ সমস্ত সৃষ্টি তৈরি করে সমস্ত ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুক আকাশ বাতাস চন্দ্র সূর্য কেউ ফিরে না খালি হাতে
খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। তো আমি ক্ষমা চাই, এই ভুলটা আমি একটু সংশোধন করে দিই আমার ক্ষুদ্র জ্ঞানে। হ্যাঁ, আল্লাহ পাক সব সৃষ্টি করে আমার রাসূলকে বলেছেন, হ্যাঁ আমার সব তৈরি হয়েছে, এবার আমি এমন একজনকে পাঠাইলাম যিনি হইল এই তামাম সৃষ্টিকুলের রহমত, যার নাম রহমতুল্লিল। আচ্ছা, আমরা রহমত চাই কার কাছে? আল্লাহর কাছে না? দয়া চাই কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু রহমতের সমস্ত দায় দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন আমার রাসূলকে। কোরআনের আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন। এটা কি আমার বানানো কথা না কোরআনের কথা? তাহলে আমরা আল্লাহর দরবারে রহমত চাইবো কেন? রহমতের সমস্ত দায় দায়িত্ব আমার রাসূলকে দিয়েছে। আমার রাসূল হইলেন রহমত স্বরূপ, এই পৃথিবীর রহমত। ছোট আমার পৃথিবীর এই সমস্ত সৃষ্টিকুলের রহমত হইল আমার রাসূল, এই জন্য তার নাম হইলেন রাহমাতুল্লিল আলামিন। আমরা আল্লাহর কাছেও রহমত চাই, আল্লাহই তো সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহ তো কাউকে না কাউকে দায়িত্ব দিচ্ছে। তো যদি নবীকে দায়িত্ব দেন, আমার নবী হইলেন এই কুল মাখলুকের রহমত। পিছনের বাবার আপনারা শুনেন তো? শোনা যায়? ওখানে যায় শব্দ? শুকরিয়া। তো আমার নবী হইলেন সমস্ত সৃষ্টিকুলের রহমত, আর আমার খাজা বাবাকে অনুমতি দিলেন, হে মঈনুদ্দিন, আমার ইসলামকে জিন্দা করার জন্য তোমার মতো বীরের প্রয়োজন। কারণ খাজা বাবার মতো মাদারজাত আউলিয়া যুগে যুগে আসে না, বছরে আসে না, 50 বছরে আসে না, 100 বছরে আসে না, 500 বছরে একজন ওলি হয়। তো আমার রাসূল বলছেন, মঈনুদ্দিন, আমার ইসলামকে জিন্দা করার জন্য, আমার ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য মঈনুদ্দিনের মতো বীরের প্রয়োজন আছে। তো আমার খাজা বাবা রাসূলের আদেশ পেয়ে সেই আরব থেকে ভারতবর্ষে চলে আসেন। এই জন্য বলছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহ বলছেন, আমার নবীর নাম যেখানে নাই ওইখানে আমি নিজেই নাই। আর আমার নবী বলছেন, ওলিদের সাথে আমার দৈহিক সম্পর্ক, ওলিকে যে মহব্বত করলো সে আমি মোহাম্মদকে মহব্বত করলো, আর আমি মোহাম্মদকে যারা মহব্বত করলো তারা যেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করলো। আপনারা ভুল বুঝবেন না, আমি হয়তোবা বুঝাইতে পারি নাই, তবে আপনারা বুঝে নেবেন কারো কাছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, বইসে খাজায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবা দরবারে গো, মুর্শিদ আমার দরবারে গো, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। খাজা বাবার পাকের আওয়াজ যাইয়া
খাজাজি খাজা তোমার পাকের আওয়াজে যাইয়া যদি কেউ কিছু চাই খাজা তোমার পাকড়াওয়া যায় যাইয়া যদি কেউ কিছু চায় খাজা তোমার পাকের আওয়াজে আমার মামা পাগলার পাকের আওয়াজে যাইয়া যদি কেউ কিছু চায় নিশ্চয় তুমি দাও গো খাজা নিশ্চয় তুমি দাও গো খাজা নিশ্চয় তুমি দাও গো তারে ও ফুরন্ত তোমার ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে খাজা তোমার দরবারে গো খাজা তোমার দরবারে গো খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে যেইভাবেতে পালা দিলেন পালা মন্দ নয় ধন্যবাদ জানাইলাম আমি আসরে এখন সভা করে আছেন যারা সুধী বৃন্দজন আপনাদের কদমে আমার রইল নিবেদন প্রথম কৃতজ্ঞতায় আমার কমিটির ভাইয়েরে দারুণ একটি পালা দিলেন আমরা দুইজনারে খাজা এবং বড় পীরের পালা লাইগা গেল মুসলমানে আল্লাহ রাসূল হিন্দু হরি বলো বড় পীরের পালাই গাইবেন পুতুল দেওয়ান আপনার কাছে জানার বিষয় প্রশ্ন করিলাম প্রশ্ন কি আমরা জানি আমার বড় পীরের অসংখ্য নামের মধ্যে একটা নাম আছে নামটা গাউসুল আজম ছোট গাউসুল আজম শব্দের অর্থ হলো সাহায্যকারী কি নাম সাহায্যকারী আচ্ছা আমাদেরকে সাহায্য করেন কে বিপদে পড়লে কে করে আল্লাহ ছাড়া কেউ আছে মানে যদি আমরা ইসলামিক মাইন্ড নিয়ে চিন্তা করি আমি দর্শনে বা আধ্যাত্মিকতায় সুফিবাদে না যাই একজন সাধারণ মুসলিম হিসেবে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের সাহায্যকারী কে একটা ছোট বাচ্চা ছেলে প্রাইমারি স্কুলে পড়ে যদি তার মধ্যে ইসলামিক জ্ঞান থাকে সে জবাব দেবে আমার সাহায্যকারী আল্লাহ তরিকা কিন্তু আলাদা আমি ওখানে যাচ্ছি না এখনো তাহলে সাহায্যকারীর এক নাম গাউসুল আজম সবচাইতে বড় সাহায্যকারী গাউসুল আজম শব্দ আমি আপনার কাছে একটু জানতে চাই আচ্ছা আল্লাহও গাউসুল আজম আবার এদিকে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকেও বলা হয় গাউসুল আজম মাওলা ইমাম হাসানকেও বলা হয় গাউসুল আজম আমার বড় পীরের নামের আগে আছে গাউসুল আজম আমার আহমদুল্লাহ কেবলা জান কেবলা গাউসুল আজম মাঝভান্ডারে চট্টগ্রামে ওনার নামের পাশেও আছে গাউসুল আজম আহমদুল্লাহ বাবাজান কেবলা মাঝভান্ডারের প্রত্যেক অলির নামের পেছনে আছে গাউসুল আজম তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সাহায্যকারী আমার একটা জিজ্ঞাসা আমার বড় পীর ওনার জীবনে উনি সবচেয়ে বড় সাহায্যটা কাকে করেছিলেন আপনারা প্রশ্নটা শুনতে ভুল করলে উত্তরটা আপনাদের ভালো লাগবে না আমার বড় পীর কাকে সাহায্য করার কারণে তার নামের আগে উপাধি এসেছে গাউসুল আজম আপনার কাছে
আমার একটা আরজি থাকবে, আপনি দয়া করে বলবেন কাকে সাহায্য করেছিল, কি সাহায্য করেছিল, যে সাহায্যের কারণে বড় পীরকেও বলা হয় গৌসুল আজম মহিউদ্দিন।